স্যার এসইওটা কি? এসইও কত প্রকার? এটা নতুন। জি স্যার। আচ্ছা আচ্ছা। আপনি আজকে তো প্রস্তুতি নাই, আমি বুঝতে পারছি। নেক্সট ক্লাস থেকে যখন আমরা করব, মানে আগের ক্লাস রিভিউ অংশের জন্য আপনি একটা প্রস্তুতি রাখবেন। কারণ এই অংশে আপনি যত জি স্যার। বেশি আলোচনা করবেন, আপনার নিজের মধ্যে বিষয়গুলো আত্মস্থ হবে। আত্মস্থ হবে এবং এই আত্মস্থ করার মাধ্যমে আমরা শিখবো। আর আমরা যতই ক্লাস আগাবে, আমরা বেশি বেশি পরিমাণে প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাবো। তা আমরা আজকের জি স্যার। যে ক্লাসটা যেখানে শুরু করব, গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা আজকে শুরু করব ওই অংশটা থেকে। আপনার যদি মনে থাকে, আমরা এই স্লাইডটাতে এসে গত ক্লাসটা শেষ করেছিলাম, রাইট? জি স্যার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের প্রথম যেই এক্সারসাইজ, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, এটা এইচরেফস জি স্যার। হচ্ছে একটা এসইও টুল, একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসইও করার প্রয়োজনে যেসব তথ্য দরকার হয়, ওই তথ্যগুলো আমরা এই ওয়েবসাইট থেকে নিতে পারি। এটার আমরা ফ্রি ভার্সনটা ব্যবহার করি। এখানে একটা পেইড ভার্সনও আছে। তো এই রেফস থেকে আমরা প্রথম গত ক্লাসে দেখেছি যে কিওয়ার্ড জেনারেট করেছি আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে, তার সাময়িক একই বিষয়ে সার্চ করার জন্য মানুষ সার্চ ইঞ্জিনে আরো অনেকগুলা কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড লিখে সার্চ করে সাধারণত, এই বিষয়গুলো আমরা দেখি, তাই না? জি তারপরে স্যার। আমরা দেখেছি যে এই সার্চ কিওয়ার্ড গুলার সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ জি ভলিউম স্যার। দেখেছি আমরা, এমএস, হ্যাঁ, মান্থলি সার্চ ভলিউম। এবং এটা একটা নির্দিষ্ট দেশের জন্য দেখা যায়। আপনি যে দেশে জন্য এসইও করবেন, ধরেন আপনি বাংলাদেশের জন্য এসইও করলে আপনি বাংলাদেশের জন্য দেখবেন। আপনি যদি কেউ বলে যে না আমি সাউথ কোরিয়ার জন্য এসইও করবো, তাইলে আপনি সাউথ কোরিয়ার জন্য ওই কিওয়ার্ড গুলার সার্চ ভলিউম দেখবেন। যদি ইউনাইটেড স্টেটস এর জন্য বলে, তাইলে ইউনাইটেড স্টেটস এর জন্য আপনি সার্চ ভলিউম দেখবেন। এই বিষয়গুলো তো বুঝতে পারছেন আপনি, তাই না? জি এখানে স্যার। আমাকে বলেন তো খুব সংক্ষেপে যে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে এমন এমন একটা মানে ওয়ার্ড যেগুলো মানে গুগলে বা গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করার সাথে সাথে টপ লিস্টে যেগুলো, যে কিওয়ার্ড গুলো যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় সেগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ বা ওয়ার্ড, যেটা লিখে মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করে। একেবারে সহজ। সার্চ ইঞ্জিনে ধরেন জি আপনি এখন আপনার খিদা লাগছে। তা আপনি খিদা লাগছে, আপনি একটা নতুন এলাকায় আছেন বা পুরোনো এলাকায় আছেন। তা আপনি চাচ্ছেন যে এখন খিদা লাগছে, আমি একটু ফাস্ট ফুড জাতীয় কিছু খাবো খুব দ্রুত। মানে সময় নাই, আমি খুব কম সময়ের মধ্যে। তাইলে আপনি কি করতে পারেন? বার্গার, পিজ্জা বা হটডগ, এ ধরনের ফাস্ট ফুড আইটেম গুলা সার্চ করতে পারেন। তা আপনি কি করবেন? আপনি কখনো এই এই গুগলে গিয়া নিয়ার বাই অপশনটা অন করে বার্গার লিখে যদি সার্চ দেন, তাইলে আশপাশে বার্গার শপ থাকলে আপনাকে ওই ম্যাপে দেখাবে। হ্যাঁ, আশপাশে আহ, বা অন্য কোথাও থাকলে এটা দেখাবে। তো এই যে অপশন, মানে আপনি বার্গার লিখে সার্চ দিলেন, এক্ষেত্রে এই বার্গার শব্দটাই হচ্ছে আপনার জন্য কিওয়ার্ড। কেমন? আবার যদি আপনি জি এখানে আহ, অন্য কিছু লিখে সার্চ দেন, ধরেন আপনি ফাস্টফুড শপ, তাহলে ফাস্টফুড শপটাই হচ্ছে আপনার এখানে কিওয়ার্ড। আবার মানুষ একজনে একটা বিষয়, ধরেন একটা কোনো কিছু কিনবে, উনি ওই বিষয়টা লিখে সার্চ দিলেন। হ্যালো, জি। জি। এখন আপনি যখনই যে কোনো শব্দ লিখে সার্চ দিবেন, ওই সার্চকৃত শব্দটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। আর কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা চেক করেছিলাম। কিওয়ার্ড ডিফিকাল্টির বিষয়টা হচ্ছে আহ, যে একটা কিওয়ার্ড আমার যেই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক করতে হয়, গুগলে র্যাঙ্ক করতে হয়, তাহলে এটা কতটা কঠিন হয়, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট। ধরেন আমি আহ, আমি এই যে আমাদের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, এটা একটা কনসাল্টিং প্রতিষ্ঠান। আমরা হচ্ছে বিজনেস কনসালটেন্সি করে থাকি।
সো এই যে বিজনেস কনসাল্ট, কেউ যদি গুগলে ধরেন আজকে ইন্ডিয়া থেকে বা দুবাই থেকে অথবা অন্য জাপান থেকে লিখতো, জানতে চাইলো যে বাংলাদেশে কারা কারা বিজনেস কনসালটেন্ট আছে, ঠিক না? ওনার লেখা সার্চ জি দিতে স্যার। পারে বিজনেস কনসালটেন্টস ইন বাংলাদেশ। তাহলে এই এটাই হচ্ছে তার সার্চ কিওয়ার্ড, লিখে সার্চ দেবে। আবার আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তো আমরা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো দেই, তাহলে একজন যখন জানতে চাইবে ডিজিটাল মার্কেটার্স ইন বাংলাদেশ অথবা ডিজিটাল মার্কেটার্স ইন ঢাকা, তখন কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে তার জন্য কিওয়ার্ড। আমাদের দেশে অনেকে ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটে কাজ করে এবং বিভিন্ন সময় ধরেন কি কি ফ্রিল্যান্সিং সাইট আছে, freelancing.com, fiverr.com, জি upwork.com, এইসব সাইট গুলাতে কাজ করে। তারা কি করে, তাদের যেই ইয়ে আছে, স্কিলস আছে, ওনারা ওই স্কিলসটা লিখেই ওই সাইটে গিয়ে কিন্তু সার্চ দেয়। কেউ গ্রাফিক্স ডিজাইনার, সে গ্রাফিক্স ডিজাইনিং কাজ পাইতে চায়, তো সে কি করবে, সে গিয়ে ওই আপওয়ার্ক বা ফাইবারে গ্রাফিক্স ডিজাইন টাস্ক লিখে সার্চ দিবে। তার জন্য গ্রাফিক্স জি ডিজাইনটা হচ্ছে কিওয়ার্ড। তারপরে আহ, একজন ধরেন ভিডিও এডিটিং করে, তাইলে ওই ভিডিও এডিটিং এই শব্দটাই হচ্ছে তার জন্য কিওয়ার্ড। কেমন? তো আমরা সহজেই বুঝতে জি পারলাম যে আসলে কিওয়ার্ড বিষয়টা কি। আর কিওয়ার্ড জেনারেটর দিয়ে আমরা কি করেছি গত ক্লাসে, আপনি কি মনে আছে? চলেন আমরা একটু জি প্র্যাকটিক্যাল স্যার। এই ইয়েটার কিওয়ার্ড জেনারেটর দিয়ে আমরা কি করেছি। কিওয়ার্ড জেনারেটর দিয়ে আমরা, চলেন দেখি, আমরা যখন এইচ র্যাপসে গেছি, এইচ র্যাপসে আজকে আরেকবার যাই, hrefs.com। এটা খেয়াল রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল। আপনি এসইও তে কাজ করতে জি হলে স্যার। প্রচুর ইনফরমেশন এখান থেকে পাবেন। আর এটার পেইড ভার্সনটা নিলে আরো সহজ হবে, জীবন অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এই কিওয়ার্ড জেনারেটরে চলেন দেখি। এখানে কিওয়ার্ড জেনারেটর, এই কিওয়ার্ড জেনারেটর দিয়ে আমি প্রথম বলছিলাম যে যে গ্রাফিক্স ডিজাইনিং কাজ করে, তার জন্য গ্রাফিক্স ডিজাইনিং হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন লিখি আমরা, গ্রাফিক্স ডিজাইন লিখে, ধরেন আমরা তো বাংলাদেশে দেখি, চলেন বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে কিনা দেখি, বা বাংলাদেশে মানুষ গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করে কিনা। কেমন? তাইলে হ্যাঁ, বাংলাদেশের মানুষও জি প্রচুর স্যার। পরিমাণে গ্রাফিক্স ডিজাইনের উপরে সার্চ করে। তা এখানে তিনটা ইনফরমেশন আপনাকে কিন্তু, এই নতুন পেজটা দেখতেছেন, এটা তিনটা ইনফরমেশন দিচ্ছে। প্রথম হচ্ছে আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন একটা শব্দ লিখছি বা একটা কিওয়ার্ড লিখছি, তাই না? আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাজমুল? তো আমরা, নাজমুল আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা দিলাম এখানে, যখন আমি গ্রাফিক্স ডিজাইন একটা কিওয়ার্ড জি লিখে স্যার। সার্চ দিচ্ছি, এখানে তিনটা ইনফরমেশন সে আমাকে দিচ্ছে। প্রথম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা এ সংক্রান্ত আর কি কি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। তাহলে আমি জি অন্তত 10টার মতো কিওয়ার্ড এখানে পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন ঢাকা, গ্রাফিক্স ডিজাইন টাইপস, তারপর গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ফাইবার, গ্রাফিক্স ডিজাইন জব ইন বাংলাদেশ। এই 10টা ডিফারেন্ট কিওয়ার্ড আমি পেয়ে যাচ্ছি। তাইলে সে আমাকে প্রথম হচ্ছে কিওয়ার্ড জেনারেট করে দিল, যে আমি একটা কিওয়ার্ড লিখেছি, একই জাতীয় বিষয় সার্চ করার ক্ষেত্রে আর অন্যান্য মানুষরা কি কি কিওয়ার্ড ব্যবহার করে আমি জানতে পারছি। সেকেন্ড হচ্ছে জি স্যার। সার্চ ভলিউম, যেখানে আমাকে সে দেখাইলো শুধু গ্রাফিক্স ডিজাইন শব্দটা লিখে গত 1 মাসে 7,500 মানুষ সার্চ করেছে। গ্রাফিক্স ডিজাইন কোর্স লিখে 350 জন মানুষ সার্চ করেছে। গ্রাফিক্স ডিজাইন কোর্স ইন ঢাকা লিখে জি 250 জন মানুষ সার্চ করেছে। গ্রাফিক্স ডিজাইন টাইপস লিখে 200 জন সার্চ করেছে।
গ্রাফিক্স ডিজাইন কি লিখে 150 জন সার্চ করেছে। এইভাবে হচ্ছে আমরা প্রথমত কিওয়ার্ড, একটা কিওয়ার্ডকে অনেকগুলা কিওয়ার্ডে কনভার্ট করে নিতে পারি, মানে অনেকগুলা রিলেভেন্ট কিওয়ার্ড বের করে নিতে পারি। আমরা সার্চ ভলিউম দেখতে পারি এবং কিওয়ার্ড ডিফিকাল্টির ব্যবহারটা হচ্ছে আমি জেনে নিতে পারি যে আমি আমার ওয়েবসাইটটা যদি ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা ইয়ে করতে চাই, আপনার কি বলে র‍্যাঙ্ক করাইতে চাই গুগলে, তাইলে কি পরিমাণ কাজ করতে হবে আমাকে, মানে এসইও করতে হবে, কি পরিমাণ এসইও করতে হবে, এটা আমরা বুঝতে পারি। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আপনি এখানে দেখেন যে 10টা বা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, জি। এই 9টা কিওয়ার্ডের মধ্যে বলেন তো আমার সবচাইতে সহজ হবে কোন কিওয়ার্ড গুলা দিয়ে আমি এসইও করলে খুব সহজে আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে?